এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেই ফাইনাল লিস্টে গোটা রাজ্য জুড়ে 40 থেকে 60 লক্ষের মতো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এই আন্ডার অ্যাডজুডিকেশন কতদিন পর্যন্ত থাকবে, কতদিন পর এটা ঠিক হবে, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। বিস্তারিত তথ্য জানাবো। এ বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য উঠে এসেছে। সেখানে কি জানানো হয়েছে, প্রায় 3 মাসের কথা একটি উঠে এসেছে, অর্থাৎ প্রায় 3 মাস পর কিন্তু এটা ঠিক হতে পারে। তো সেটার কতটা সত্যতা রয়েছে সেই বিষয়ে কি জানানো হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমে আপনারা দেখে নিন আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটি কাদের রয়েছে, যাদের এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, অর্থাৎ হয়তো আপনাদের ডকুমেন্টসের কোথাও ভুল ছিল অথবা আপনাদের নামের কোথাও ভুল ছিল, যাদের নোটিশ পাঠানো হয়েছিল তাদেরই কিন্তু বেশিরভাগ এই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ তাদেরটা বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়ালি এগুলো বিবেচনা করা হচ্ছে যে আপনার নামটি ফাইনাল লিস্টে থাকবে কিনা অথবা ফাইনাল লিস্টে আপনার নামটা উঠবে কিনা। এবং যাদের নামের পাশে কোনো কিছুই নেই, দেখতেই পাচ্ছেন এই নামের পাশে কোনো কিছুই নেই, এই ব্যক্তির নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে গিয়েছে, অর্থাৎ এনার কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠে গিয়েছে, এনার কিন্তু আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদেরও কিন্তু বর্তমানে কোনো কিছু করার দরকার নেই অথবা কোথাও কিন্তু কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই। তাদের বর্তমানে অপেক্ষা করতে হবে, তাদেরটা বিচারাধীন রয়েছে। এরপর কিন্তু ডিসিশন নেওয়া হবে যে আপনার নামটা ফাইনাল লিস্টে থাকবে কিনা। পরবর্তীতে সাপ্লিমেন্টারি একটা করে লিস্ট প্রকাশ করা হবে, সেই লিস্টে আপনাদের নাম থাকতে পারে, অর্থাৎ ফাইনাল লিস্টে কিন্তু আপনাদের নাম উঠে যেতে পারে। তবে অনেকের নাম কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে যাবে। কি কারণে তাদের নামটা ডিলিট হয়ে যাবে সে বিষয়ে কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং যাদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু ডিলিটেড হয়ে গিয়েছে, এই ব্যক্তিকে ডিইও অফিসে, অর্থাৎ জেলার যে ডিইও অফিস রয়েছে সেখানে লিখিতভাবে জানাতে হবে। একটি কিন্তু ফর্ম চালু করা হয়েছে, সেই ফর্মের মাধ্যমে যাবতীয় ডকুমেন্ট সহকারে সেই ব্যক্তিকে কিন্তু জমা করতে হবে। পরবর্তীতে সেটা বিবেচনা করে দেখা হবে যে সেই ব্যক্তির নামটা ফাইনাল লিস্টে তোলা যায় কিনা। যদি সেই ব্যক্তির নামটা ফাইনাল লিস্টে তোলা যায় সেক্ষেত্রে এই ডিলিটেড ব্যক্তিও কিন্তু ফাইনাল লিস্টে থাকবে, অর্থাৎ যাদের ডিলিটেড হয়ে গিয়েছে তাদের নাম কিন্তু একেবারে বাতিল হয়ে গিয়েছে। তবে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো চলুন এই বিষয়ে কি নতুন রিপোর্ট উঠে এসেছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। দেখুন এই বিষয়ে বলা হয়েছে সুপ্রিম হস্তক্ষেপে রক্ষা 40 লক্ষের গেরুয়া নির্দেশ, মাইক্রো অবজারভারদের কলকাঠিতে বাদ যেত নাম, ভোটারদের ভরসা বিচারকরাই। বিজেপির টার্গেট পূরণেই কি নেমেছিল মাইক্রো অবজারভাররা, অর্থাৎ যেভাবেই হোক 1 কোটির উপরে ভোটারের নাম বাদ দেওয়া, এই অভিযোগ বারবার তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সব তীরই একই অভিমুখে আঘাত করছে কমিশন। খসড়া তালিকায় বাদ যাওয়া 58 লক্ষ সংখ্যাটি যথেষ্ট নয় বলেই 1.5 কোটি বঙ্গবাসীর কাছে পৌঁছে গিয়েছিল নোটিশ। শেষের দিকে বেশিটাই বাছাই করে এই নালিশ প্রত্যেক জেলা থেকে এসেছে, আর যথাযথ নথি জমা দেওয়া স্রেফ গায়ের জোরে ডিলিট করে দেওয়া হয়েছে একের পর এক নাম। লক্ষ লক্ষ ভোটারকে করে দেওয়া হয়েছে বিচারাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন। কোনো ব্যাখ্যা পর্যন্ত দেওয়া হয়নি, কাগজে কলমে তার প্রমাণও মিলেছে। এভাবে প্রায় 6 লক্ষ ভোটারের নাম প্রথম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। যদিও সুপ্রিম কোর্ট সঠিক সময়ে হস্তক্ষেপ না করত একই পরিণতি হতো 40 লক্ষ ভোটারের, অর্থাৎ ডিলিটেড ভোটারের সংখ্যা পৌঁছে যেত 1 কোটিতে। তৃণমূলের দাবি সবটাই গেরুয়া নির্দেশে। কোন অঙ্কে রাজ্যের শাসক দলের নেতা নেত্রী এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই দাবি তুলেছেন। তৃণমূলের দাবি রাজনৈতিক হলেও নাম প্রকাশে অনিচ্ছুক বহু ডব্লিউবিসিএস অফিসার অর্থাৎ ইআরওরা নিজের চোখে এই কর্মকাণ্ড দেখেছেন এবং এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারই প্রতিফলন এদিন ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের ক্ষোভের বিস্ফোরণে। তারা সাফ জানিয়েছে মাইক্রো অবজারভাররা নাম বাদ এবং অ্যাডজুডিকেশন তালিকায় লক্ষ লক্ষ নাম ঢেলে দিয়েছেন, আর তার দায় চাপিয়ে চলেছেন রাজ্যের আধিকারিকদের ঘাড়ে। 6 লক্ষের কাছাকাছি যে নাম বাদ দেওয়া হয়েছে তাদের সিংহভাগই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক তালিকায় থাকা ভোটার। সিও দপ্তর অবশ্য পাল্টা হুমকি দিয়েছে, লক্ষণ রেখা পার করবেন না। তবে কার সৌজন্যে এই ভোটাররা সন্দেহভাজন? নির্বাচন কমিশনের অপরিকৃত এআই সফটওয়্যার। অন্তত 80% সন্দেহজনক ভোটার বাদ পড়েছে এই পর্বে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কমিশন কিন্তু একাধিকবার জানিয়েছিল কোনো ভোটারের নাম বাদ পড়লে তাকে কারণ জানিয়ে দেওয়া হবে, অথচ তালিকা প্রকাশের পর নাম বাদের কোনো কারণ জানানো হয়নি। একাধিক বিএলও জানাচ্ছেন কেন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা অন্ধকারে। একাধিক ক্ষেত্রে বৈধ নথি জমা দেওয়ার পরেও নাম বাদ গিয়েছে বলে দাবি করেছে বিএলওরা। শেষ লগ্নে শীর্ষ আদালত হস্তক্ষেপ না করলে 60 লক্ষের মধ্যে অন্তত 40 লক্ষ নাম বাদ যেত বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল থেকেই। যেহেতু গোটা বিষয়টা এখন হাইকোর্টের নির্দেশে জুডিশিয়ালি অফিসার বা বিচারকদের তত্ত্বাবধানে চলে গিয়েছে, তাই আপাতত চিন্তার ভার কিছুটা হলেও লাঘব হয়েছে ভোটারদের। তারা আশা করছেন নথির পাহাড় যতই উঁচু হোক না কেন অন্যায় বিচার তাদের সঙ্গে হবে না, যথাযথ যাচাই করেই আবেদনের নিষ্পত্তি করবেন তারা। তবে বিচারকরা যে গতিতে নথির নিষ্পত্তি করছেন তাতে দ্রুত এই কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে।
532 জন জুডিশিয়াল অফিসারকে এই কাজে যুক্ত করার কথা থাকলেও 300 জন জেলা জজের কাঁধেই এসআইআর এর দায়িত্ব বন্টন হয়েছে। তাই বিচারকরা এই পর্যন্ত প্রায় 4,10,000 নথি যাচাই করতে পেরেছেন। তার মধ্যে 75% সন্দেহভাজন ভোটারদের বৈধ বলে ছাড়পত্র দিয়েছেন বলেই সূত্রের খবর। এখনো ঝুলে রয়েছে প্রায় 55 লক্ষ ভোটারের ভাগ্য। ভিন রাজ্য থেকে বিচারক আসার কথা থাকলেও কোনো সবুজ সংকেত এ পর্যন্ত মেলেনি। গড়ে প্রতিদিন 50 থেকে 60,000 নথি নিষ্পত্তি করছেন বিচারকরা। ফলে যে গতিতে কাজ চলছে তাতে সব নথি নিষ্পত্তি করতে 3 মাসেরও বেশি সময় লেগে যাবে। বিজেপি কি সেটাই চায়? সেই কারণে 60 লক্ষ নথি যাচাইয়ের চাপ, যাতে রাষ্ট্রপতি শাসনে ভোট করানো যায়। তৃণমূল সাফ বলছে চক্রান্ত যে হয়েছে তা স্পষ্ট। মূলত বুঝতেই পারছেন এই ধরনের যুক্তি পাল্টা যুক্তি কিন্তু বিজেপি এবং শাসক দলের মধ্যে চলছে, এবং এরই মধ্যে কিন্তু যেটা রিপোর্ট উঠে এসেছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছেন অথবা যেগুলো বিচারাধীন রয়েছে সেগুলো কিন্তু জজের মাধ্যমে বিচারাধীন রয়েছে, এবং সেগুলো কিন্তু বিচার করা হচ্ছে যে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠবে কিনা, অথবা যে সাপ্লিমেন্টারি লিস্ট একটা প্রকাশ করার কথা রয়েছে সেখানে আপনার নামটা থাকবে কিনা। প্রতিদিনই কিন্তু এই কাজ হচ্ছে। পুরো কাজটা সম্পন্ন করার জন্য প্রায় 3 মাসের মতো সময় লাগতে পারে। এই ধরনের কিন্তু একটি রিপোর্ট উঠে আসছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আপনাদের বর্তমানে কোনো কিছু করার প্রয়োজন নেই, এবং যাদের নামের পাশে কোনো কিছুই নেই তাদের কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠে গিয়েছে, তাদের চিন্তার কোনো কিছু কারণ নেই। এবং যাদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে তারা অতি শীঘ্রই ডিইও অফিসে অর্থাৎ আপনাদের জেলা স্তরের অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনাদের ফর্ম পূরণ করে যাবতীয় ডকুমেন্ট সহকারে কিন্তু জমা করলেই, যদি আপনি সঠিক একজন ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি পরবর্তীতে সাপ্লিমেন্টারি লিস্টে তুলে দেওয়া হবে, অর্থাৎ আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে থাকবে। এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের বর্তমানে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো কিছু উপায় নেই। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।